আমি 3টা প্রতিশ্রুতি এবার দিচ্ছি আপনাদেরকে। গত 16 বছরে কাজী সালাউদ্দিন কিভাবে ফুটবলকে ধ্বংস করেছে ছোট্ট কয়েকটি তথ্যই তা পরিষ্কার করে দেবে। তার শাসন আমলে ফুটবলার উঠে আসার যে প্রতিযোগিতাগুলো হয়েছে তার মধ্যে প্রথম বিভাগ লীগ হয়েছে 6 বার, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ 7 বার, আর নানা বিতর্কের জন্ম দিয়ে পায়োনিয়ার লীগ হয়েছে 8 বার। ডিস্ট্রিক্ট এন্ড ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ উইল বি হেল্ড রেগুলারলি। আর জেলা লীগ মাঠে নয়, ছিল শুধু কাজী সালাউদ্দিনের মুখে। তার মুখে অবশ্য নানা রকম আকাশকুসুম প্রতিশ্রুতি ছিল সবসময়ই। এর মধ্যে সবচেয়ে আলোচিত 2022 বিশ্বকাপে খেলা। গত 16 বছরে এরকম 100-র উপরে হাস্যকর প্রতিশ্রুতি দিয়েছেন কাজী সালাউদ্দিন। ফেডারেশনে শুনেছি যে ফেডারেশনের লোকরা বসে পাতানো করতো, ওইখান থেকে অলমোস্ট 0% আসছে। অথচ 2008 সালে সভাপতি হিসাবে নির্বাচিত হলে তাকে ঘিরে দেশের ফুটবল নিয়ে তৈরি হয় নতুন স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসে দেশের বড় বড় কর্পোরেট কোম্পানি, কিন্তু তাদেরকে ধরে রাখতে পারেনি নানা রকম আর্থিক দুর্নীতির কারণে। আবার ফিফার কাছ থেকে ফান্ড যেমন নিতে পারেনি, তেমনি যাও নিয়েছে সেই টাকা ব্যবহারে ছিল সীমাহীন জালিয়াতি। ফলাফল 2023 সালে তার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। সঙ্গে পদত্যাগ করা সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে দিতে হয় আর্থিক জরিমানা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাজী সালাউদ্দিনের এই 16 বছরে জাতীয় দলের কোচের পদ ছিল রীতিমতো মিউজিক্যাল চেয়ার। কি এক অজানা কারণে বর্তমানে কাবরেরাতে আটকে গেলেও তার আগে তিনি বদল করেছেন 20 জন কোচ। আবার তাদের বেতন ঠিকমতো দিতে না পারায় মামলা গড়িয়েছে ফিফা পর্যন্ত। বছর বছর কোচ বদল করলেও বদলাতে পারেনি দেশের ফিফা র্যাঙ্কিং। তার প্রতিশ্রুত 150-এ তো নিয়ে যাওয়া দূরে থাক, উল্টো নিজেদের ইতিহাসে সর্বনিম্ন 198-তেও পৌঁছেছে তার এই সময়ে। আধুনিক ফুটবল এগিয়ে নেয়ার অন্যতম শর্ত একাডেমি, কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও একটা একাডেমি দাঁড় করাতে পারেননি। যদিও একটি আবাসিক ক্যাম্পকে একাডেমি বলে চালিয়ে দিচ্ছে বাফুফের কর্মকর্তারা। 2009 সালে কোটি টাকা সুপার কাপ আয়োজন করে সাড়া ফেলেছিলেন। নানা কারণে বিতর্কিত সালমান এফ রহমানের সহযোগিতায় 2011 সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলকে ঢাকায় নিয়ে এসেছিলেন সালাউদ্দিন। আদতে এসব কার্যকলাপ দেশের ফুটবলে তেমন প্রভাব তো ফেলেইনি, উল্টো পুরস্কারের টাকার জন্য দেশি বিদেশি ক্লাবগুলোকে ঘুরতে হয়েছে বাফুফের কর্তাদের দাঁড়ে দাঁড়ে। তার এই 16 বছরে সাফ ফুটবলের শিরোপা তো দূরের কথা, প্রায় প্রতিবারই জাতীয় দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। সাফল্য বলতে 2010 এসএ গেমসের স্বর্ণপদক জয় আর বয়সভিত্তিক কয়েকটি আসরে, যার সর্বশেষ উদাহরণ অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। তবে নারী ফুটবলে অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। 2022 সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া বয়সভিত্তিক বেশ কয়েকটি সাফ শিরোপার পাশাপাশি দুবার অনূর্ধ্ব-16 দল খেলেছে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। তবে সাফল্য যেমন দিয়েছে সেভাবে বাড়েনি সুযোগ সুবিধা। নামকায়স্তে ক্লাব নিয়ে লিগ করে বাড়িয়েছে ভোট ব্যাংক। একমাত্র 2008 সালের নির্বাচন ছাড়া 3 মেয়াদে নির্বাচিত হয়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা পরিবারের কাছের লোক হিসাবে প্রভাব খাটিয়ে। এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। অবশেষে বাংলাদেশের ফুটবল মুক্তি পেতে যাচ্ছে কাজী সালাউদ্দিনের হাত থেকে। আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু সে ব্লাটার কিংবা হাম্মামের মতো দুর্নীতির কারণে সালাউদ্দিনকেও যেন বিচারে মুখোমুখি করা হয়, এমনটাই দাবি দেশের আপামর ফুটবল সমর্থকদের।